আমার আজকের ভিডিওতে থাকছে খুব সহজ টেকনিকে রুটি বানানো, হাতের স্পর্শ ছাড়াই আটার ডো রেডি করা আর টাইলস ক্লিন করার একটা ম্যাজিক রেমেডি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিও দেখতে দেখতে যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। যাই হোক, প্রথম ধাপে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমি একদম গরম আটা কিন্তু এই প্যাডের মধ্যে নিয়েছি। আপনারা চাইলে টাইলসের উপরে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু টাইলসের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। আর আমি বেলুনের মধ্যেও তেল মাখিয়ে নিচ্ছি, যার ফলে বেলুনের গায়ে লেগে যাবে না। দেখেন যে আমার আটা দিয়ে কিন্তু একদম ধোঁয়া উঠতেছে। আপনি যদি গরম গরম আটাটা এইভাবে ছেনে নিতে পারেন, তাতে করে কিন্তু আটার ডোটা এত সুন্দর হয় আর রুটি এত সুন্দর সফট হয় যে আপনি অবাক হয়ে যাবেন। আর তার চেয়ে বড় কথা, গরম আটা যদি হাত দিয়ে ধরতে না হয় তাহলে কেমন হয়, তাই না বলেন তো? আচ্ছা, যাই হোক, হাত দিয়ে আমি এটাকে রোল করে নিয়েছি। তারপরে আমি ছুরির সাহায্যে একদম এক সাইজ করে কেটে নেব। এতে করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, কারণ বারবার হাত দিয়ে কাটবো তারপরে গোল করব, তার চাইতে মনে হয় যে এভাবে ছুরি দিয়ে যদি একদম এক সাইজে কেটে নিই তাতে করে কাজটা সহজ হয়। এবার দেখাবো সহজ টেকনিকে রুটি বানানো। সত্যি কথা বলছি, এই রুটি মেকার ছাড়া কোনো সহজ টেকনিক নাই যে আপনি রুটি বানাতে পারেন। দেখেন যে কয়েক সেকেন্ডের মধ্যে, জাস্ট হয়তো বা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা রুটি হয়ে যায়। আর কত সুন্দরভাবে কিন্তু সাইড দিয়ে বের হয়ে আসছে, কত পাতলা হয়েছে। আর রুটি মেকারে যাদের রুটি পারফেক্ট হয় না তাদেরকে বলবো যে আটার ডোটা অবশ্যই একটু সফট রাখবেন, তাতে করে কিন্তু রুটি সুন্দর হবে, ফুলবে, সব কিছুই ঠিকঠাক থাকবে। আর এখানে টাইলস ক্লিনার তৈরি করে নিচ্ছি। একটা প্যালার মধ্যে কিছুটা হারপিক, লবণ, এরপরে দিয়ে দিব আমি বেকিং সোডা। আর এই 3টা মিশ্রণের মধ্যে দিব আমি অল্প একটু পানি। এই পানিটা দিয়ে মিক্সড করে আমি টাইলস ক্লিনারটা তৈরি করে নিচ্ছি। আপনার টাইলসের যে জায়গাগুলিতে খুব বেশি জিদ্দি দেখ, সেই জায়গাগুলিতে এই ক্লিনারটা দিয়ে কিছুক্ষণ রেখে যদি আপনি একটা তারের মাধ্যমে দিয়ে মেজে নেন, দেখবেন যে আপনার কিন্তু টাইলস একদম তকতকে ঝকঝকে হয়ে যাবে। এখানে একটা প্যালার মধ্যে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস, এছাড়া দিয়ে দিব গোলাপ জল। আর আপনার ঘরে যদি কাঁচা দুধ থাকে সেক্ষেত্রে আপনি গোলাপ জলের বিপরীতে কিন্তু কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। আর এই রেমেডিটা আপনার যদি রোদে পোড়া দাগ থাকে, মেস্তা থাকে বা ব্রণের কোনো দাগ থেকে থাকে, সেই অংশগুলিতে গোসলের আধা ঘন্টা আগে মেখে রেখে গোসলের সময় জাস্ট একটু ম্যাসেজ করে গোসল করবেন। কয়েকদিনের মধ্যেই আপনি ফলাফলটা এবং পার্থক্যটা দেখতে পারবেন। এরপরে আমি একটা পেয়ালার মধ্যে নিয়ে নিচ্ছি একটা কফি, তার মধ্যে দিয়ে দিব কিন্তু আমি একটু হলুদের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিব হতেছে একটু বেকিং সোডা, আর দিয়ে দিব একটু লেবুর রস। এই 4টা মিশ্রণ একত্র করে আমি একটা রেমেডি তৈরি করে নিব। আপনার যদি রোদে পোড়া দাগ থাকে বা আপনার যদি ঘাড়, গলা, কোনোইতে কোনো দাগ থেকে থাকে, কালো দাগ যেগুলি হয় আমাদের অনেক সময়, সেই দাগের মধ্যে যদি আপনি আধা ঘন্টা গোসলের আধা ঘন্টা আগে মেখে রেখে তারপরে গোসল করেন, তাতে করে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে আপনার সেই কালো দাগগুলি রিমুভ হয়ে যাবে, রোদে পোড়া দাগও চলে যাবে। এরপরে একটা পেয়ালার মধ্যে আমি নিচ্ছি কফি, তার মধ্যে দিয়ে দিব আমি একটা শ্যাম্পু, তারপরে দিয়ে দিব একটু লেবুর রস, আর সর্বশেষে আমি চায়ের লিকার জ্বালিয়ে রেখেছিলাম, সেই লিকারের যে পানিটা, সেই পানিটা কিছুটা অংশ মিক্সড করে দিব। এই রেমেডিটা যদি আপনি আপনার চুলে গোসলের আধা ঘন্টা আগে মিক্সড করে, মানে চুলের গোড়ায় গোড়ায় বা সম্পূর্ণ চুলে লাগিয়ে আধা ঘন্টা পরে গোসল করেন, তাতে করে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনার চুলগুলি বেশ কালো হয়ে আসছে। আর এটা কিন্তু একেবারেই ঘরোয়া টেকনিক, মানে ঘরোয়া উপায়ে চুল কালো করার একটা টেকনিক। আর বাজার থেকে বিস্কিট আনার পরে কিন্তু আমরা এই বক্সগুলি ফেলে দিই। আপনি কিন্তু চাইলে এই বক্সের মধ্যে পানি রেখে আইস জমাতে পারেন, ডিপ ফ্রিজে রেখে। আর অনেকেই বলছেন যে এর আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম যে বসানো চায় না, কিভাবে বসাবো। এই যে আমি প্লেটে বসিয়েছি, ঠিক এভাবে এরকম একটা প্লেটের মধ্যে দিয়ে দিবেন ডিপ ফ্রিজে। যখন জমে যাবে তখন প্লেটটা বের করে ফেলবেন। দেখেন যে আমার কিন্তু আগে থেকেই জমানো ছিল, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের বড় আইসগুলি কিন্তু বিশেষ করে রোজার মধ্যে আমাদের অনেক কাজে লাগে, তাই না? যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার এই টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে কিনা প্লিজ আমাকে একটু আপনারা জানাবেন। আর একটু ফলো, সাবস্ক্রাইব করে দিলে, লাইক, কমেন্টস করে দিলে আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।